بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبت بلون اللهم صل على وعلى آل سيدنا जिसकी दिल में इश्क महबूब हासिल नहीं कौन मरहबा आवाज दान कौन मरहबा जिसकी दिल में इश्क महबूब हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं अल्लाहुम्मा وعلى آله आयला भी बेजुदो फिर मदीना में मेरा रसूल फिर दोबारा देख लो जलवाए रसूलुल्लाह का अर्श आज़म पर हुआ अल्लाहुम्मा सल्ली अला व अला आलि माशा अल्लाह अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि व कफा व सलामुन अला इबादिहिल्लाज़ीना इस्तफा। ঐতিহ্যবাহী আজকের এই সিরাজগঞ্জ রোড সংলগ্ন চরিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত জনাব সভাপতি সাদর দেগার হযরতে উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আমার পিতৃ সমতুল্য বাবা ভাইজানেরা, আমার সমবয়সী যুবক স্নেহের কচি কাঁচা পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে বাৎসরিক এই তাফসিরুল কোরআন মাহফিলে
যে আল্লাহ রাব্বুল আলামিন আসার জন্য সুযোগ দান করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি আকায় নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন, যে রসুলকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সাত তবক আসমান আর জমিন পৃথিবীর কোনো কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করতেন না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমাদের কেন এত বড়াই, কেন এত আমাদের অহংকার? যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে কেন্দ্র করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডল, জিন ইনসান তো আমরা মানব জাতি। কথা বলেন ঠিক কিনা? বিগত যুগে অনেক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছিলেন। কি দরখাস্ত করেছিলেন? ওগো রাব্বুল আলামিন, যদি আপনি শেষ জামানার পয়গম্বরের উম্মত হিসেবে নবী না বানায়া যদি আমাদের শেষ জামানার নবীর উম্মত হিসাবে আমাদের প্রেরণ করতেন, তাহলে আমাদের নসিব ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। আর আমার মতন মানুষ, আপনার মতন মানুষ, আমরা জীবনে কোনোদিন আল্লাহর কাছে কোনো দরখাস্ত দেই নাই, কোনো টেলিফোন মোবাইল করি নাই। বিনা টেলিফোনে, বিনা মোবাইলে, বিনা দরখাস্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে শেষ জামানার নবীর উম্মত হিসেবে প্রেরণ করেছেন। সিল্লা জোরে খান মারহাবা, আরো জোরে খান মারহাবা। আমি যুবকদের দৃষ্টি আকর্ষণ করছি। যুবকেরা, তোমরা আজকে বাৎসরিক তাফসীর মাহফিল দিয়ে তোমরা আজকে আউট হয়ে গেছো। তোমাদের মতন যুবক যদি এই জান্নাতের বৈঠকখানায়, জান্নাতের বাগান যদি বসতাম, তাহলে এই বাগানটা আরো সুন্দর হইতো না? কথা বলেন। কিন্তু তোমরা আজকে নাই। আজকে আমি সিরাজগঞ্জে গিয়েছিলাম শহরে, একটা যুবক বলতেছে যে আমার গ্রামে প্রতি বছর তাফসীর মাহফিল হয়। আমি যদি বলি আজকে তাফসীর মাহফিল হবে না, তাহলে আমার কথাটাই সত্য হতো, আর তাফসীর মাহফিল হতো না। জোরে কর নাউজুবিল্লাহ। আমি খালি যুবকের কথাই শুনলাম। যুবক, তুমি ভালো কাজ করছো, একটা তাফসীর মাহফিল তুমি ভঙ্গ করে দিয়েছো, তুমি ভেঙে দিয়েছো। যুবকেরা এলাকার লোকেরা টাকা পয়সা খরচ করে তাফসীর মাহফিল আঞ্জাম করেছে, আর সেই তাফসীর মাহফিল তুমি ভঙ্গ করে দিয়েছো। খুব ভালো কাজ করছো। যুবক বলতেছে, হুজুর, জীবনে আজকে আমার বাবা ব্যবসায়ী, আমার মা প্রাইমারি স্কুলের শিক্ষিকা, কিন্তু আজকে কোন কারণে আমার বাবা মার সংসারে টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমি জীবনে একটা অন্যায় করেছি, একটা ভুল করেছি। যুবককে বললাম, যুবক কি ভুল করেছে? কয়, হুজুর এই কথা আর শুনেন না। কয়, আমি ছিলাম বাবা আমার অবাধ্য, বাবা আমার বাধ্য ছিলাম না আমি। জি, আমাদের মেহমান আসছে, উনি কথা বলবে, তারপরে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চুরিয়া কান্দিপাড়া যুব সমাজের উদ্যোগে যে জালসা, মাশাআল্লাহ খুব ভালো, আমরা সমর্থন করি। ধরে এটা চলুক, এটাই কামনা করি। এই উপলক্ষে আমাদের মাঝে এখন একটি কথা বলবেন আমার ছোট ভাই মোহাম্মদ আব্দুল করিম। মোহাম্মদ আব্দুল করিম।
আসসালামু আলাইকুম। চড়িয়া কান্দিপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি আমার চৌদ্দীয় বড় ভাই আব্দুর রশিদ আরজু স্যার, আর মঞ্চে উপস্থিত আছেন 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম হাসু, আরও মঞ্চে উপস্থিত আছেন 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার ইসলাম আনোয়ার ভাই, আরও মঞ্চের সামনে উপস্থিত আছেন অত্র এলাকার জনসাধারণ। আমি বেশি কথা বলবো না, একটি কথা মেসেজই আপনাদের সাথে দিয়ে চলে যাব। আমি আপনাদের এই গ্রামের, আপনার পাশের গ্রামের ছেলে, আমি মোহাম্মদ রেজাউল করিম। আগামী ইউপি নির্বাচনে 2 নম্বর ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বন্ধু দিছো। درود اللهم صل على এই তোমরা ওখানে গেছিলা? وعلى آل سيدنا। আমি যেতে পারি না, একটু উঠে পড়াতো আমার বন্ধু আমার ভাইরা আমার, বাবা এবং মার, স্কুল থেকে। বাবা মায়ের দোয়াও কিন্তু সন্তানের কাজে লাগে। জোরে বলেন কথা ঠিক কিনা? পিতা মাতার দোয়াও কাজে লাগে সন্তানের জন্য, এবং পিতা মাতার বদ দোয়াও সন্তানের লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? বাবা মা যদি আপনার জন্য যদি নারাজ হয়ে যায়, আপনার কাজকর্মের যদি আপনার বাবা মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের জন্য নারাজ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সন্তানের প্রতি যদি বাবা আর মা যদি সন্তুষ্ট থাকে, রাজি আর খুশি থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের জন্য রাজি আর খুশি হয়ে গেলাম। সুতরাং পিতা মাতার দোয়া হলো না সবচাইতে বড় দোয়া। জোরে বলেন, পিতা মাতার দোয়া সবচাইতে কি বড় দোয়া। আপনি যতই, আমি আপনি যতই নামাজ পড়ি, যত ফরজ ইবাদত করি, যত নফল ইবাদত করি না কেন, দান খয়রাত সদকা যতই, ওয়াজ নসিহত চিল্লা সারা জীবন যতই লাগান, কাজ হবে না যদি পিতামাতা যদি আপনার আমার উপরে যদি অরাজি থাকে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পিতামাতাকে অসন্তুষ্ট রেখে কোনো কিছু করা যাবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, আল জান্নাতু তাহতা আকদামে উম্মাহাত। পিতা এবং মায়ের, বাবা মায়ের পদতলই হলো না সন্তানের বেহেশত এবং জান্নাত। ভাই, কার পায়ের নিচে জান্নাত? পিতা এবং মাতার পায়ের নিচে হলো না জান্নাত। জান্নাত যদি এই জন্য আমরা পাইতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। পিতা মাতার সঙ্গে ধমক দিয়া কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যখন কোনো সন্তান পিতা মাতাকে যখন ধমক দিয়ে যখন জোরে যখন কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আরশে আজিম পর্যন্ত কম্পিত হয়ে যায়। নাউযুবিল্লাহ। যখন কোন সন্তান পিতা মাতাকে ধমক দেয়, চোখ রাঙায়, কথা বলে, জোরে বলেন, এরকম পিতা আছে নাকি দুনিয়ার মধ্যে? সন্তান আছে না? নাই? আছে।
অনেক সন্তান আছে বাবা মার কথা শোনে না, বাবা মার কথা শোনে না, বাবা মার কথা অমান্য করে। আর ওই সিরাজগঞ্জের যুবক বলল, আমি বাবা মার কথা শুনি নাই, বাবা মার আমি অবাধ্য ছিলাম। বাবা মার অবাধ্য হয়ে আমি একটা যুবতীর আমি লোভ লালসায় পড়ে গিয়ে এই যুবতীকে আমি ভালোবেসে আমি এলাকা থেকে বাড়ি থেকে আমি উদাও হয়ে যাই। জোরে নাউজুবিল্লাহ। এই যুবতীকে নিয়ে সে বাড়ি থেকে টাকা পয়সা সোনা গহনা মেয়ের সঙ্গে নিয়ে সে উদাও হয়ে যায়, বর্ডারে যায় গন্তব্য জমায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই হুজুর, এই যে জীবনে একটা ভুল করেছি, এই ভুলের কারণে আজ পর্যন্ত আমার বাবা মা আমাকে গ্রহণ করছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কারণে? পিতা মাতার অবাধ্যের কারণে। সে আজকে ছোট্ট একটা একদম নিম্ন শ্রেণীর একটা পোস্টে কাজ করতেছে, অথচ তার বাবা মার টাকা পয়সা খাওয়ার মানুষ নাই, অভাব নাই। ধরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আমি তাই আজকে এলাকার যুবকদের ধন্যবাদ দেই যে এই এলাকার মধ্যে গানের মজমা না দিয়ে আজকে আমাদের যুবকেরা এত সুন্দর একটা তাফসিরুল কোরআন মাহফিল উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত যুবকদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত নসিব করেন। জোরে বলেন আমিন। এরা যেন সমাজের মধ্যে, এই দেশের মধ্যে এইরকম ভালো ভালো কাজ করতে পারে। আল্লাহ তাআলা যেন তাদের করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মুসা কালিমুল্লাহর জামানায় একজন যুবক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত যে কষ্ট করেছেন। ওনার যখন ছোট্ট বয়স যখন ছিল, উনি যখন শিশু ছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার মায়ের কোলে ছিলেন। মুসার মা ভয় করতেন ফেরাউনকে। জোরে বলেন কাকে ভয় করতেন? ফেরাউনকে ভয় করতেন। দেখেন, ফেরাউনের ভয়ে এই মুসার মা, তার মা নিজের জানকে বাজি রেখে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকে আগলায়া জড়া রাখছে, যেন ফেরাউন যেন আমার এই শিশু সন্তানকে যেন সে চোখে না দেখে। কারণ যদি ফেরাউন যদি দেখে তাহলে এই মুসাকে আর দুনিয়াতে বাঁচাবে না, মুসাকে মেরে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, বাঁচানোর মালিক কে ভাই? আল্লাহ। মুসার মা চিন্তা করলেন, মাবুদ পরদিগার, আমি কেমন করে এই শিশু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন করে আমি বাঁচাবো, ফেরাউনের হাত থেকে রক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠা দিয়ে দিলেন, জিবরাইল তুমি চলে যাও, মুসার মার কাছে তুমি চলে যাও। মুসার মা যেন কোনো চিন্তা করে না, কোনো ভাবনা করে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অভয় দিলাম, আমি গ্যারান্টি দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি হেফাজত করব। কোন সুবহানাল্লাহ। কে হেফাজত করবে ভাই? আল্লাহ। হেফাজত করার মালিক কে? আল্লাহ। না দুনিয়ার কোন এমপি মন্ত্রী মিনিস্টার হেফাজত করার মালিক। কারণ এমপি মন্ত্রী মিনিস্টার এদেরই খবর নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এদের জানিয়া ইয়া নাফসি শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠা দিয়ে দিলেন, মানুষ রূপী হিসাবে প্রেরণ করলেন। মানুষ সূরাতে জিবরাইল আলাইহিস সালাতু আসলেন, মুসার মায়ের ঘরের দরজায় এসে দাঁড়াইলেন। মুসার মাকে সালাম দিয়ে দিলেন, ওগো মুসার মা, তোমার কি কোনো প্রয়োজনে কোনো লোকের দরকার আছে কিনা? আমি মিস্ত্রি, আমি অনেক কাজ জানি, অনেক কিছু আমি বানাইতে পারি, আমি হাতের কাজ জানি। মুসার মা বলতেছেন, ভাইজান আমি একটা কাঠ মিস্ত্রি
তালাশ করতেছি, আমার একটা বাক্স তৈরি করা লাগবে। কয় আপনি বাক্স নির্মাণ করে কি করবেন? বাক্স তৈরি করে কি করবেন? মুসলমান বলতেছে, আমার শিশু সন্তান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে, ফেরাউনের হাত থেকে যেমন করে হোক না কেন বাঁচানো লাগবে। তার কারণে আমি একটা কফিন তৈরি করব, একটা বাক্স তৈরি করব। এই কফিন তৈরি করে শিশু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের মধ্যে আমি ভাসাইয়া দেব, আল্লাহর উপরে ন্যস্ত করে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। মুসার মা বললেন, ভাইজান আপনি তাড়াতাড়ি করে জলদি করে সুন্দর করে একটা কফিন বানান, একটা বাক্স নির্মাণ করেন। মুসার মা ভয় পায়, আতঙ্ক হয়ে যায়। ফেরাউনের লোকজন যদি আমার ঘরের মধ্যে আর বাড়ির মধ্যে যদি এই কফিন যদি তৈরির খবর যদি ফেরাউন জানে, তাহলে আমাকেও বাঁচাবে না আর মুসাকে বাঁচাবে না। কোন সুবহানাল্লাহ। আমাকে বাঁচাবে না, মুসাকে বাঁচাবে না। সুতরাং মুসার মা বললেন, ভাইজান আপনি ঘরের মধ্যে গোপন অবস্থায় কেউ যেন আপনার হাতুড়ির শব্দ, হাতুড়ির বাড়ি যেন আশপাশের লোক যেন কেউ টের যেন না পায়, কেউ যেন জানতে না পারে। আপনার এই হাতে হাতুড়ির যদি আওয়াজ, এই শব্দ যদি ফেরাউন যদি জানে আর ফেরাউনের লোকজন যদি জানে, সঙ্গে সঙ্গে ফেরাউনের কানে খবর দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে খবর দিয়া দিবে। সুতরাং আপনি খুব সতর্কতা অবলম্বন করে এই ঘরের মধ্যে সুন্দর করে একটা কফিন, একটা বাক্স নির্মাণ করেন। কোন সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা মুহাম্মদে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সংক্ষিপ্তভাবে বলছি বাদান, দীর্ঘক্ষণ আলোচনা করতে পারবো না, কারণ আমার পরে বক্তা আরো দুইটা রয়ে গেছেন। মুসলমান ভাইরারে আমার, মুসার জন্য সুন্দর করে এই কাঠুরিয়া সুন্দর করে একটা কফিন বানাইলেন। এই কফিনের মধ্যে শিশু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কফিনের মধ্যে ভর্তি করে নীল সাগরের মধ্যে ভাসা দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। এখান থেকে ভাসা দিয়ে দিলেন। এই ছোট্ট শিশু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাসতে ভাসতে একমাত্র কোথায় গেলেন? ওই ফেরাউনের যে স্ত্রী ছিলেন আসিয়া, তার একদম ঘাটের কাছে গিয়া এই কফিনটাকে থামলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের জালসার প্রধান মেহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের জালসার মেহমান বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। সুতরাং আমি যে কথা বলতেছিলাম, এইভাবে অনেক কথা এই ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক কষ্ট দিয়েছিলেন, অনেক পরীক্ষায় ফেলেছিলেন, কিন্তু ফেরাউন মুসার সাথে পারে নাই। কারণ মুসার সাথে ছিলেন কে? জোরে কন, আর জোরে বলেন কে ছিল? আল্লাহ ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে ঘটনা অনেক ঘটনা আছে। এই ফেরাউনের এখান থেকে ফেরাউনের ভয়ে পালায়া উনি চলে গেলেন মাদাইনে। জোরে বলেন কোথায় গেলেন? হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর নাম আপনারা শুনেছেন। হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের হলো জামাতা এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মাদাইনে গেলেন। উনি দেখলেন একটা জায়গার মধ্যে একটা কূপের কাছে অনেকগুলা লোক
এই ভেড়া বকরি উট দুম্বা এগুলাকে পানি খাওয়াইতেছে, জোরে কন সুবহানাল্লাহ। আশপাশে অনেক যুবকরা আছে, কিন্তু কিছু মহিলা সাইডে দাঁড়া আছেন, ওই সমস্ত পুরুষদের দেখে তারা লজ্জা অবনত অবস্থায় হয়ে শুআয়ব আলাইহিস সালামের দুই কন্যা ফাঁকে দাঁড়া আছেন, জোরে কন সুবহানাল্লাহ। এখান থেকে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবকরা যখন সরে গেলেন, তখন এই দুইজন মহিলাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, আচ্ছা বোন, আমি তোমাদের জিজ্ঞাসা করি তোমরা এখানে দাঁড়া আছো কি জন্য? বলতেছেন, ভাইজান আমরা এখানে দাঁড়া আছি, আমাদের এই দুম্বাগুলা আমরা পানি খাওয়াইব, কিন্তু এই কূপের উপরে যে একটা পাথর চাপা পড়ে আছে, এই পাথর আমরা সরাইতে পারতেছি না। ইল্লা কন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে এত শক্তি, আল্লাহ রাব্বুল আলামিন 11 জন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 জন যুবকের শক্তি 11 জন পয়গম্বরকে আল্লাহ দান করেছিলেন, কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের উপরে যে পাথরটা ছিল ওটা একাই সরা দিয়ে দিলেন, কোন আলহামদুলিল্লাহ। এবং কূপে থেকে পানিগুলা উত্তোলন করে শুআয়ব আলাইহিস সালামের এই দুই কন্যার ভেড়া বকরিগুলা পানি খাওয়া দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন। এখানে অনেক কথা। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন, উনি থাকলেন 8টা বছর। ধরে বলেন কয়টা বছর থাকলেন? কিন্তু শুআয়ব আলাইহিস সালাম বললেন, না, আপনার মেয়াদ আরো বাড়াইতে হবে, আরো 2 বছর মেয়াদ বাড়াইতে হবে। মেয়াদ বাড়াইয়া 10 বছর থাকলেন হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইযহাব ইলা ফিরআউনা, তুমি চলে যাও, ফেরাউনকে দাওয়াত দাও। কিসের দাওয়াত দাও? আল্লাহর দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে রওনা দিয়েছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদায়েন থেকে যখন রওনা দিয়েছিলেন, তুর পাহাড়ের দিকে রওনা দিয়েছেন, জঙ্গলের মধ্যে দেখেন আল্লাহর একজন বান্দা জঙ্গলের মধ্যে শুয়ে শুয়ে বসে বসে আল্লাহ 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 নামের জিকির করে, কোন সুবহানাল্লাহ। সুতরাং এমনকি তাই ওই লোকটার গায়ে এমন ভীমরুল পোকা তার শরীরে এমন ভাবে কামড়াইতেছেন, তার শরীরের মধ্যে পোকা গুলা কামড়াইতেছেন, কিন্তু তথাপিও এই লোকটা আল্লাহর নাম জবান থেকে কোনো সময় ছাড়ে না, কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবকটার কাছে যখন গেলেন, যুবকটা জিজ্ঞেস করলেন, যুবক রে, তোমার শরীরের মধ্যে একটা ভীমরুল পোকা তোমাকে কামড়াইতেছে, কিন্তু এত কষ্টের মধ্যে কেন তুমি তোমার মাওলাকে বলো নাই, কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যুবক তোমার মনের আশা কি? যুবক বলতেছে, ভাইজান হযরত, আমার মনে 2টা আশা। একটা আশা হলো, আমি শুনেছি এই জামানার মধ্যে একজন পয়গম্বর আবির্ভাব হয়েছে, যার নাম হলো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন সুবহানাল্লাহ। যাই হোক, আমি এদিকে যাব না। আমি যে আলোচনা করতেছিলাম, এই আলোচনা শেষ করতে হলে অনেক সময় দরকার। আমি আমার কথা এখানেই টানছি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।